जो चलने लगे हैं ये रास्ते। ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। এখন বেসিক্যালি জোয়ার রয়েছে, তাই সবে রোদটা উঠেছে। অনেকে কিন্তু জলের মধ্যেও কিন্তু বসে কিন্তু এনজয় করছে। অনেকে এটা বোটিং করবো, সবাই জাস্ট রেডি হয়ে গেছি। মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা জায়গা জুড়ে তৈরি করেছে, জাস্ট অনেকটা বড় জায়গা জুড়ে, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু আমি হয়তো মানে প্রায় ভাষা 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি, আর সামনেই রয়েছে দাদা গাড়ি চড়তে চড়তে হচ্ছে আমাদের পাপড়ি চাট, নারকোল। সকলকে জানাই সুপ্রভাত, রংপুরি আশিসে আরও একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা চললাম দীঘার অনলাইন হোটেলে, যেখানে বেসিক্যালি আমাদের ডে 2 আমরা থাকবো, দেন আমরা সাইট সিনে বেরোবো। তো আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করে অনলাইন হোটেলে চললাম চেক ইন করতে, যেটা রয়েছে বেসিক্যালি ওল্ড দীঘাতে। চলো আস্তে আস্তে গিয়ে দেখাই হোটেলের সমস্ত কিছু ফেসিলিটিস, অ্যামিনিটি সমস্ত কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, অ্যান্ড প্রাইসটাও শেষে বলবো। চলো আস্তে আস্তে যাই। ধরে সিধে গেলে পড়বে অনলাইন হোটেলটা ওল্ড দীঘার। সামনে রয়েছে সৎসঙ্গ মন্দির দীঘা অনলাইন হোটেল অ্যান্ড রিসর্টস, যেটা রয়েছে ওল্ড দীঘার জাস্ট একটুখানি ভেতরে। দেখতে কিন্তু হোটেলটা ভীষণ সুন্দর লাগছে, দেখো। রাস্তাতে ভেতরে যাবো। অনলাইন হোটেলের রিসেপশন, রিসেপশন লবি। আর এটা হচ্ছে ওদের বেসিক্যালি রিসেপশন লবির পাশেই রয়েছে ওদের রেস্টুরেন্টটা, যেখানে বেসিক্যালি ওদের খাবার সার্ভ করা হয়। তো ইন হাউস রেস্টুরেন্ট। তো আমি চলে এসেছি অনলাইন রিসর্ট অ্যান্ড হোটেলের একদম ভিতরের ইন্টেরিয়ারটাতে। ভিতরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। এপাশে রিসেপশন লবি, এপাশে রয়েছে বাচ্চাদের খেলনার দোলনা, আর ভেতরে রয়েছে সুইমিং পুলটা। চলো আস্তে আস্তে পুরোটা তোমাদের কভার করে দেখাবো। কিন্তু বেসিক্যালি বাইরে দেখতে গেলে ভিতরের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে, ভীষণ পরিমাণে ওয়েল মেনটেন, সফিস্টিকেটেড, ভীষণ পুরো। আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে একদম রোদ নেই বলতে গেলে, পুরো মেঘলা ওয়েদার, দারুণ লাগছে কিন্তু। তো চলো আস্তে আস্তে তোমাদের এই অনলাইন হোটেলের সমস্ত রকমের ফেসিলিটিস অ্যান্ড রুম প্রাইস সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করবো। তো টিল দেন দেখতে থাকুন। সবাই দুদিন এখন দোলনা দুলছে। এইখানটা বেসিক্যালি ওদের ফাউন্টেনের সেকশনটা, মাম্মা দিদি এখন স্টিল দোলনা তুলছে। তো ওদের সুইমিং পুল সেকশনটা তোমাদেরকে দেখিয়ে আনি। অনলাইন হোটেলের আমাদের সুইমিং পুলটা দেখাই, দেখো। এটা হচ্ছে বেসিক্যালি অনলাইন হোটেলের সুইমিং পুলটা, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওখান থেকে বেসিক্যালি দুপুরের সময় ফাউন্টেন ঝর্ণাটা স্টার্ট করে। আর পুলটা দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ পরিমাণে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড, দারুণ লাগছে কিন্তু দেখতে। বেশ বড় সড়ো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রপার্টিগুলো। রুম সেকশনগুলো কিন্তু ভীষণ পরিমাণে নিট অ্যান্ড ক্লিন লাগছে বাইরে থেকে দেখে, ভেরি ওয়েল মেনটেন। আর এই জাস্ট রুমের জাস্ট সামনে রয়েছে গার্ডেন এরিয়া, তার পাশে রয়েছে রিসেপশন, আর তার জাস্ট একদম ডান দিকে রয়েছে সুইমিং পুল এরিয়াটা। বেশ বড় সড়ো সুইমিং পুল এরিয়াটা, পাশে রয়েছে ওয়াশরুমও রয়েছে। বেসিক্যালি বললাম আমাদের রুমের উদ্দেশ্যে ভেতরে যাচ্ছি রুমে। চলো গিয়ে দেখাচ্ছি রুমটা কিরম দেখতে। ভীষণ পরিমাণে টেবিল টেনিস বা 8 বল পুল খেলতে পছন্দ করো, তার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু একটা 8 বল পুল এরিয়া রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। রয়েছে বেসিক্যালি এটা ওদের প্লে রুম, যেখান থেকে তোমরা তোমাদের রিল্যাক্সেশনের জন্য 8 বল পুল খেলতে পারো, ক্যারাম খেলতে পারো। তো এটা হচ্ছে আমাদের রুম। সামনে রয়েছে সুন্দর দেখতে মিরারটা, সামনে ওয়াটার বটল রয়েছে, এপাশে রয়েছে ওয়ার্ড্রোবটা ফর স্পেস, এখানে রয়েছে পিলো। দেন এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে বেসিক্যালি 6 জনের রুম, দুটো সিঙ্গেল বেড দিয়েছে, একটা ডাবল বেড দিয়েছে, আর একটা ডাবল বেড দিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি সোফা, সামনে রয়েছে টিভি, এটা রয়েছে তোমাদের বেসিক্যালি টেবিলটা। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, জানলাটা খুললে একদম পুরোই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সব তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। বাহ, ভীষণ এয়ারি, ভীষণ পুরো একদম বাতাস লাগছে। আর সামনে কিন্তু এই অনুকূল ঠাকুরের মন্দিরে দেখা যাচ্ছে, বেশ খোলামেলা। কিন্তু অবশ্যই বলবো ওল্ড দীঘার এই অনলাইন হোটেলটা তো এসে গেছি। আর সত্যি কথা বলতে একটা জিনিস আমার স্পেসিফিকেশনই বলতে ইচ্ছা করছে, রুমের এই সামনে বড় জানলাটাতে কিন্তু বাইরেটা কিন্তু খুব সুন্দর প্যানোরামা ভিউ দেখা যায়। আর সত্যি কথা বলতে রুমটা কিন্তু ভীষণ স্পেসিয়াস, স্পেশালি ফর 6 জনের জন্য। এখানে কিন্তু রীতিমতো দুটো আলাদা আলাদা বেড দিয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এপাশে একটা ডাবল বেড রয়েছে, সামনে রয়েছে সোফা, এপাশে রয়েছে টিভি, আর সামনে একদম অ্যাটাচ ওয়াশরুম। সো বলতে গেলে এই রুমের প্রত্যেকটা সেকশন কিন্তু ভীষণ পরিমাণে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভেরি ওয়েল মেনটেইনড। অনলাইনের মেনু কার্ড, যেখান থেকে তোমরা দেখে সমস্ত রকম ব্রেকফাস্ট, স্ন্যাক্স অর্ডার করতে পারবে। আর অর্ডার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 3টে অবধি, অ্যান্ড দুপুর 6টা থেকে 10টা অবধি। একটা জিনিস বলে রাখি, এই রিসর্টটাতে কিন্তু আউটসাইড ফুড ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। আর যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে। রকমের কুইজিন রয়েছে, স্যালাড সেকশন রয়েছে, ইন্ডিয়ান ভেজ, তাড়কা, নন ভেজ, ড্রিঙ্কস, চাইনিজ নন ভেজ, চাইনিজ ভেজ, স্যুপ, চাইনিজ,
বিভিন্ন রকমের রাইস সেকশন রয়েছে, ফিশ কারি রয়েছে, চিকেন কারি রয়েছে, বিভিন্ন রকমের থালি সিস্টেম রয়েছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা পজ করে কিন্তু ডেফিনেটলি প্রাইস অ্যান্ড ডিশগুলো ট্রাই করে নিতে পারো। তো এই হোটেলটাতে চেক ইন টাইমিং হচ্ছে সকাল 10টা অ্যান্ড চেক আউট টাইমিং হচ্ছে সকাল 9টা। সুইমিং পুল খোলা থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। গেমস রুম খোলা থাকবে, তোমাদের যে রুমটা দেখালাম ফর 8 বল পুল অ্যান্ড ক্যারাম, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। এই রেস্টুরেন্ট টাইমিং হচ্ছে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10:30 অবধি, লাঞ্চ হচ্ছে দুপুর 2টা থেকে 3টে অবধি, ডিনার টাইমিং হচ্ছে রাত্রি 8:30 থেকে রাত্রি 10:30 অবধি। এবার আমরা চললাম একদম সাইড সিন দেখতে, জাস্ট এবার বেরাবো। আমরা সবাই রেডি হয়ে গেছি, সাইডে মামামও রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ মামাম। সো লেটস স্টার্ট। আজকে ওয়েদারটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, আর আমরা এবার জাস্ট রুম থেকে চেঞ্জ করে বেরাবো, সাইড সিন দেখতে যাব। আমাদের হোটেল অনলাইন হোটেলস অ্যান্ড রিসর্ট থেকে বেসিক্যালি সাইড সিন আমরা ফার্স্টে যাব মোহনা যাব, দেন ওখানে আমরা যাচ্ছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ বেসিক্যালি ভীষণ সুন্দর, মানে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের গোয়াও বলতে পারি, ভীষণ পছন্দের আমার একটা বিচ দীঘাতে। তো এবার আমরা জাস্ট রুম থেকে সবাই রেডি হয়ে জাস্ট বেরিয়েছি, এবার আমরা যাব বেসিক্যালি উদয়পুর বিচে। তো চলো আস্তে আস্তে বেরোই এবং তোমাদের সকলকে দেখাচ্ছি। বর্ডারটা হচ্ছে বেসিক্যালি উড়িষ্যার বর্ডার, এপাশে হচ্ছে পশ্চিমবঙ্গ, ওপাশে হচ্ছে উড়িষ্যা। এই জাস্ট বাম্পারটা ক্রস করলেই কিন্তু এখান থেকে তোমরা পৌঁছে যাবে উড়িষ্যায়। এই সাইড থেকে কিন্তু উড়িষ্যার বর্ডার স্টার্ট হচ্ছে, আর এপাশ থেকে মূলত পশ্চিমবঙ্গের বর্ডার স্টার্ট হচ্ছে। হাউ ইন্টারেস্টিং ইজ দিস না? আমরা হচ্ছে বেসিক্যালি উদয়পুরের দিকে যাচ্ছি। এই যে বাম্পারটা ক্রস করলাম, এবার আমরা এন্টার করে গেলাম পুরো একেবারে উড়িষ্যাতে। এবার আমরা চললাম উড়িষ্যায়, দেখো উদয়পুর কি সেটা আবার লেখা আছে উড়িয়া ভাষা, দারুণ কিন্তু লাগছে। এসে গেছি উড়িষ্যাতে, এই জাস্ট বাম্পারটা ক্রস করলাম, আমরা এবার রীতিমতো ঢুকে গেছি উড়িষ্যা বর্ডারেতে পশ্চিমবঙ্গ থেকে। এবার আমরা চললাম উদয়পুর বিচের লোক। জাস্ট দারুণ লাগছে, মন্দিরের আর্কিটেকচারটা যেরকম সুন্দর, আর ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট দারুণ। এন্ট্রান্সে রয়েছে সিংহ আর তার নিচে রয়েছে হাতি, আর দুপাশে গেটেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তিগুলো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, ইন্ট্রিকেট ডিজাইন। মন্দিরটার এবার বাইরে থেকে যে ভেতরে দরজাটা রয়েছে কি সুন্দর, দেখো পঞ্চনাগ রয়েছে, আর একদম ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ, দারুণ লাগছে। মানে অমৃত মন্থনের সময় যে অমৃত উঠেছিল, তার মধ্যে যে দেবতার মধ্যে যে যুদ্ধটা লেগেছিল, ওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, দারুণ লাগছে। দর্শন করালাম, এত সুন্দর চৈতন্য মহাপ্রভুর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস অবশ্যই তোমাদেরকে মেনশন করে রাখি, এখানে কিন্তু ফটোগ্রাফি কমপ্লিটলি প্রহিবিটেড, ফটোগ্রাফি কিন্তু পুরোপুরিভাবে নিষেধ, তো তোমার এটা কিন্তু খেয়াল রেখো। নেক্সট হবে হচ্ছে তালসারি বিচ। উদয়পুর বিচের দিকে রাস্তাটা দেখো কি সুন্দর, দুপাশে মানে জাস্ট ঘন গাছপালা দিয়ে ঢাকা, আর তার উপর ওয়েদারটার অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দারুণ। বিচের একদম কাছে এসে গেছি, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া লাগছে কিন্তু বিচের কিন্তু একদম সামনে কিন্তু এসে গেছি, তো কি সুন্দর লাগছে চারপাশটা। তালসারি বিচের একদম সামনে কি সুন্দর লাগছে দেখো, জাস্ট অ্যামেজিং ভাইব। ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। এখন বেসিক্যালি জোয়ার রয়েছে, তাই জলটা রয়েছে, আর আধ ঘন্টা পর কিন্তু ভাটা চলে আসবে, তখন পুরো এইখান থেকে কিন্তু হেঁটে পুরো ওই পার অব্দি যাওয়া যেতে পারে, সুন্দর লাগে। তোমরা যদি নৌকা করে যাও, বোটে করে 100 টাকা পুরো পার পার্সন, তোমাদের কিন্তু ওই পাশে যে দ্বীপটা রয়েছে লাল কাঁকড়ার দ্বীপ, ওখানে কিন্তু ওরা ছেড়ে দিয়ে আসবে। এর অপোজিটে কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা মার্কেট রয়েছে, কি সুন্দর দেখো, রয়েছে বিভিন্ন রকম গোলা, রয়েছে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, সমস্ত বেসিক্যালি লোকাল অ্যাক্সেসরিজ যেগুলোরা বেসিক্যালি হ্যান্ডক্রাফট করে বানায়, খুব সুন্দর লাগছে। পাশে রয়েছে আরও এগিয়েও রয়েছে অনেকগুলো শপ, এটা কিন্তু এক কথায় দারুণ লাগছে। এখান থেকে তোমরা বোটিংও করতে পারো, যেটা তোমাদেরকে বললাম। আর যত আস্তে আস্তে টাইম বাড়ছে, ভাটা আসতে শুরু করেছে, মূলত এই জায়গাগুলো কিন্তু পুরো বালি থেকে বালি হয়ে যাবে, তখন তোমরা কিন্তু হেঁটে চলে যেতে পারো ওই পার অব্দি। দারুণ লাগছে কিন্তু মাখা খাওয়া হচ্ছে। ফার্স্ট আমরা ট্রাই করেছিলাম শশা মাখা, তারপর আমরা ট্রাই করলাম পিয়ারা মাখা, দিদুনও পিয়ারা খাচ্ছে। তালসারি বিচে এসেছে, আইসক্রিম খাওয়ানো তো হতেই পারে না, তো নিয়ে নিয়েছি ওরিও ফ্লেভার কর্নেটো। এখান থেকে চললাম উদয়পুর, তালসারি বিচ থেকে উদয়পুর বিচ। ভবনটা কি সুন্দর লাগছে দেখো, পুরো পিওরলি ফটোজেনিক। এর পাশে চললাম আমরা লাঞ্চ করতে। আমাদের উদয়পুর বিচ ভীষণ ক্রাউডেড, বেসিক্যালি মানুষ একেবারে মানে ছুটি এনজয় করছে, খাওয়া দাওয়া, ড্রিঙ্কস, অ্যালকোহল সব মিলেমিশে পুরো একাকার। তার সামনে রয়েছে সমুদ্র, চলো আস্তে আস্তে এগাবো। কিন্তু মাছও পাওয়া যাচ্ছে ক্যাঁকড়া, ফিশ, পমফ্রেট, বড় বড় মাছ। তোমরা কিন্তু চাইলে কিন্তু মাছ ভাড়া করে এখান থেকে কিন্তু রান্নাও করে দিচ্ছে, ওরা কিন্তু ট্রাই করতে পারো। এসে গেছি ফাইনালি উদয়পুর বিচে,
বিচের ভাইবটা কিন্তু পুরো একদম আলাদা। সবাই জাস্ট সবার সামনে বসে আছে, কেউ ড্রিঙ্কস করছে, কেউ খাবার খাচ্ছে, বাট ভাইবটা কিন্তু এক কথা অসাধারণ লাগছে। আর সামনেই সমুদ্র, দারুণ লাগছে কিন্তু লাগছে, দেখো ভাইবটা দারুণ লাগছে কিন্তু। মানে জাস্ট সবে রোদটা উঠেছে, অনেকে কিন্তু জলের মধ্যেও কিন্তু বসে কিন্তু এনজয় করছে, অনেকে চান করছে, আবার বোটিং রয়েছে, স্পিড বোট রয়েছে। মানে ভাইবটা কিন্তু এক কথা কিন্তু জাস্ট দারুণ লাগছে। আমরা বোটিং করবো, সবাই জাস্ট রেডি হয়ে গেছি। চলো এবার ফার্স্ট আমরা বোটিং করে নিই। আমরা এসে গেছি উদয়পুর বিচে বেসিক্যালি বোটিং করতে। পাহাড় পড়ছে 100 টাকা, এবার আমরা সবাই মিলে চলবো বোটিং। দেখছে ঠিক আছে, এখানে রাখো। টাটা টাটা, দড়ি ধরো, ওপাশে দড়ি ধরো। ও এই জায়গা ঢেউ আসছে দেখো। ও দেখো মোটরটা এখানটা, পিছনটা হেভি লাগছে। হ্যাঁ, সামনে দিয়ে ভিডিওটা করলে কিন্তু হেভি লাগতো। ওই শুভু করছে মনে হয়, দেখো ও ভিডিও করছে। ওই তো কোথায় করার কথা। আমি ট্রাই করলাম বোটিং উদয়পুরে, এন্ড ট্রাস্ট মি গাইস, ইট ইজ ট্রুলি জাস্ট লাইক ওয়ান অফ এ কাইন্ড। জাস্ট দারুণ অভিজ্ঞতা। মাত্র 100 টাকা কিন্তু তোমরা ডেফিনেটলি ট্রাই করে নিতে পারো এখান থেকে বোটিং। ভেরি সেফ, ভেরি অ্যাফোর্ডেবল, অ্যান্ড টোটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। তো দেখো এরা কী করছে, দেখো লোকটা রীতিমতো ইউরিনাল করছে। বোটিং করার পর এবার রীতিমতো হোটেলে ফিরছি, বিকজ ভীষণ খিদে পেয়েছি সত্যি কথা বলতে। অ্যান্ড লাঞ্চটা আমরা সারবো হোটেলে গিয়েই। চলো হোটেলে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে, ওখানে গিয়ে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমরা সবাই চান করে ফিরলাম, জাস্ট বোটিংও করলাম, ভীষণ খিদে পেয়েছে। তো আমরা স্ট্রেট হয়ে যাচ্ছি হোটেলের পথে, হোটেলে গিয়ে লাঞ্চ করবো। তেল দেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দীঘার বুকে আনলিমিটেড বিরিয়ানি, তাও আবার চিকেন মাটন দিয়ে, তাও আবার মাত্র 99 রুপিসে। ভাবতে পারছো না তো? যদি না ভাবতে পারো তাহলে এই ভিডিওটা ঠিক তোমাদের জন্য। তো আজকে আমরা চললাম দীঘার বুকে আনলিমিটেড বিরিয়ানি খেতে, যেখানে বিরিয়ানি থাকবে পুরোপুরি আনলিমিটেড। তো চলো আস্তে আস্তে বিচের সামনে দোকানটাতে পৌঁছে যাই। দীঘার বুকে আনলিমিটেড বিরিয়ানি খেতে সত্যি কথা বলতে আমরা গেছিলাম উদয়পুরে বোটিং করতে, এসে কিন্তু সত্যিই কথা বলতে ভীষণ খিদে পেয়েছে। চলো আস্তে আস্তে দোকানটার দিকে এগোই, এবং দোকানটার প্রপার লোকেশন ভিডিওর কমেন্ট বক্সে দেখে দিয়ে দেবো, তোমরা কিন্তু ডেফিনেটলি চেক আউট করে নিতে পারো। আর তোমরা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো, দীঘাতে এসে কিন্তু পুরোপুরিভাবে স্যাটিসফাই হয়ে বিরিয়ানি খেতে পারো। সাথে সমুদ্র, আর আস্তে আস্তে রোদটা নামছে, সমুদ্রে কিন্তু খুব সুন্দর হাওয়া লাগছে। আস্তে আস্তে মানুষও চান করে জাস্ট এবার পাড়ে ফিরছে। আমরা চললাম দীঘার বুকে দাঁড়িয়ে মাত্র 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে। ভাবা যায়, মাত্র 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। তো আমরা চলছি সেই উদ্দেশ্যে। কি সুন্দরভাবে ডেকোরেট করা, দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু। ডেস্টিনেশন মাত্র 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, দেখতেই পাচ্ছ ওপর হোর্ডিংটা। 450 বিরিয়ানি দোকানটার নাম। চলো গিয়ে দেখাচ্ছি বাকিটা। জাস্ট অপোজিটে রয়েছে 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি, আর সামনেই রয়েছে দাদা বেসিক্যালি বিরিয়ানি সার্ভ করছে। বিরিয়ানি রাইসটা কিন্তু পুরোপুরি হবে এখানে আনলিমিটেড থাকবে। চলে এসছে আনলিমিটেড চিকেন বিরিয়ানি। এখানে আলুর পিসটা কিন্তু বড় টাইপের দিয়েছে, তবে চিকেনের পিসটা কিন্তু খুব একটা বড় না, মানে একদম জাস্ট মিডিয়াকর টাইপের। বিরিয়ানির ঝুরঝুরে ভাত রয়েছে, সাথে দিয়েছে পেঁয়াজ, আর এরকম স্যালাড দিয়েছে। চলো দেখে নেওয়া যাক টেস্ট কীরকম হয়। টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি, এবং নাইটেও কিন্তু সন্ধ্যেবেলা থেকে কিন্তু বিরিয়ানি সার্ভ করা স্টার্ট হয়ে যায়। তোমরা বেসিক্যালি যারা যারা নাইটে আসো তাদের জন্য কিন্তু খোলা থাকবে। ফাইনালি ট্রাই করে নিলাম 80 টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আর এখানে কিন্তু একটা তো বলে রাখি, অনলি চিকেন অ্যাভেলেবেল, মাটন কিন্তু নেই। ট্রাই করে নিলাম 80 টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে কিন্তু ঠিকঠাক, তবে চিকেনের পিসটা একদমই মানে মিডিয়াকর টাইপের, আর ওটাও কিন্তু খুব একটা বড় নয়। বিরিয়ানিটাও কিন্তু মোটামুটি খেতে। সত্যি কথা বলতে আমার এখন এসে মনে হলে এই বিরিয়ানিটা কিন্তু একটু ওভার হাইট, বিকজ প্রাইস অনুযায়ী বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক আছে, কিন্তু যদি সত্যিই তোমরা ভালো বিরিয়ানি খেতে চাও 80 টাকায়, আমি বিরিয়ানিটার টেস্ট কিন্তু একদম মানে মোটামুটি টাইপের, অ্যাভারেজ টাইপের, খুব একটা খেতে কিন্তু ভালো নয়। আমার তো পার্সোনালি খুব একটা খেতে ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আমি তো পার্সোনালি খেয়ে শেষ করতে পারিনি, বিকজ বিরিয়ানিটা খেতে খুব একটা ভালো ছিল না, আর চালটাও কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তবে অ্যাজ এ ওয়ান টাইম দীঘার এই অসাধারণ সমুদ্র সৈকত উপভোগ করতে করতে তোমরা কিন্তু ডেফিনেটলি 80 টাকা ওদের আনলিমিটেড চিকেন বিরিয়ানি কিন্তু ট্রাই করতেই পারো, অ্যান্ড ইটস পারফেক্ট ফর ওয়ান টাইম। সো ফাইনালি আমাদের জাস্ট খাওয়ার পর্ব শেষ। ট্রাই করে নিয়েছিলাম 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দীঘার সমুদ্র সৈকতে যে রেস্টুরেন্টে রয়েছে। এবার আমরা চলে এসেছি আমাদের অনলাইন রিসর্ট অ্যান্ড রেস্ট হোটেলে। এবার আমরা যাবো রুমের উদ্দেশ্যে, ওখান থেকে চেঞ্জ করে জাস্ট সিধে পুরো সুইমিং পুলে মানে ঝাঁপ দেবো। মানে আমরা উই অল আর জাস্ট ইগারলি ওয়েটিং টু জাম্প ইন টু দিস সুইমিং পুল, বিকজ দেখতে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। মানে পুরো জাস্ট তোমরা দেখো কি দারুণ লাগছে। সুইমিং পুল তখন অফ ছিল,
ওটা সুইমিং পুলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। চলো স্টার্ট দেখো সুইমিং পুলটা। আর এখন যেহেতু কেউ চান করছে না, পুরোটাই ফাঁকা আছে, বললাম সুইমিং পুলে ঝাঁপ মারতে। অ্যান্ড দিস ইজ হয়ে গেছি আউটফিট পাল্টে, এবার জাস্ট ড্রাইভ মারবো সুইমিং পুলে। দেখতে দিস ইজ দ্য পুল টাইম। অ্যান্ড আমরা জাস্ট এবার জলে নেমে পড়েছি। যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম তালসারি আর উদয়পুর বিচে, তাই বেসিক্যালি আমাদের সুইমিং পুল সেশনটা মিস হয়ে গেছিলো। বাট সত্যি কথা বলতে অনলাইন হোটেলের কিন্তু আমার এই সেকশনটা সবচেয়ে ভীষণ পরিমাণে প্রিয়, এই সুইমিং পুল সেকশনটা। বিকজ পিছনে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা ফল থাকে, যেটা কিন্তু জাস্ট স্নান করতে অসাধারণ সুন্দর লাগে। তো চলো আস্তে আস্তে কতগুলো ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি। সো এবার আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি ইভিনিং মার্কেটে গিয়ে, বেসিক্যালি ওল্ড দীঘাতে। এবার আমরা হোটেল থেকে জাস্ট বেরাবো। চলো আস্তে আস্তে নিচে লিফটে গিয়ে দেখা। কথা বলতে দীঘা বা পুরী যেখানেই যাই, সন্ধ্যাবেলাটা কিন্তু বেসিক্যালি আমার তোলা থাকে মার্কেটিংয়ের জন্য। বিকজ সন্ধ্যাবেলা মার্কেটিংটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। ওই বিচের ধার দিয়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের জিনিসপত্র, হয়তো চেনা জিনিসই বা দেখা জিনিসই কিনলাম বা খেলাম, এই জিনিসগুলো কিন্তু আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, যেটা আমি কোনোবারই দীঘা বা পুরী গেলে মিস করি না। তো তোমরা যারা যারা সন্ধ্যাবেলা বেরোতে ভীষণ পছন্দ করো, সি বিচের ধারে মার্কেটিং শপিং করতে পছন্দ করো, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমরা আবারও হাজির হয়ে গেছি আমাদের ডে 3-তে ওল্ড দীঘার সি বিচ দেখতে এবং সি বিচের মার্কেট এক্সপ্লোর করতে। চারপাশে কিন্তু প্রচুর মার্কেটিংয়ের জায়গা রয়েছে, প্রচুর শপ রয়েছে, আর সেরকম মানুষের ভিড় রয়েছে সাথে অ্যাডিশনাল হিসাবে। তো আস্তে আস্তে মার্কেট এক্সপ্লোর করি বিশ্ব বাংলা গেটের সামনেটাতে। বিকজ এখানে প্রচুর খাবার দোকান রয়েছে ওয়াও মোমো, ওয়াও কুলফি, ওয়াও চাইনা। এখানে বাচ্চাদের কার অ্যাক্সেস করার সেকশন রয়েছে, বাচ্চারা কিন্তু কার অ্যাক্সেস করতে পারবে। রয়েছে এই গাড়িটা চড়ানোর, গাড়িগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে, বিভিন্ন রকমের বেসিক্যালি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু ডেফিনেটলি অ্যাক্সেস করতে পারে। মেন স্ট্যাচুটা, ওর পাশে যে পার্কটা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে। এপাশে রয়েছে KFC, ডমিনোজ, এপাশে রয়েছে ওয়াই চাওনা, ওয়াও মোমো, ওয়াও কুলফি, ওপরে রয়েছে বারিস্তা, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছে। সন্ধ্যাবেলা সত্যি কথা বলতে পাপড়ি চাট খাবো না, ঝালমুড়ি খাবো না তো হতেই পারে না। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, এখানে আমরা দাদা আমাদের জন্য তৈরি করছে পাপড়ি চাট। চলে তৈরি হচ্ছে আমাদের পাপড়ি চাট, নারকোল দই দিয়ে, দেখতে কিন্তু দারুণ ডিলিশিয়াস লাগছে। আজকে এই লাস্ট দিনে একদম সমুদ্র ধারে বসে আছি। সত্যি কথা বলতে কালকে বাড়ি ফেরা খুব মিস করব, আবার অনেক দিন ধরে ওয়েট করব এই দীঘার সমুদ্র সৈকতে আসার। কারণ সত্যি কথা বলতে দীঘা আসতে আমি ছোটোবেলা থেকে কিন্তু সত্যি ভীষণ ভালোবাসি, আর ভীষণ ভালো লাগে স্পেশালি এই টাইমটাতে, এই মোমেন্টটাতে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখা। এর মতো আমরা সমুদ্রকে এখানেই বিদায় জানালাম। সত্যি কথা বলতে 3টে দিন যে দীঘার প্রান্তরে কি সুন্দরভাবে কেটে গেল হয়তো আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, এত সুন্দরভাবে কেটে গেল। ডে 1, ডে 2, ডে 3, আজকে লাস্ট দিন সন্ধ্যাবেলা আমরা দীঘার সমুদ্র সৈকতে এসে সন্ধ্যাবেলাটা উপভোগ করে হোটেলের পথে ফিরছি। কার এই সময় হয়তো আমরা বাড়িতে থাকবো, বাড়িতে যে যার মতো সে যার মতো ব্যস্ত থাকবো, কিন্তু আবারও অপেক্ষা থাকবে এরকম একটা সুন্দর ভ্যাকেশনের, এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটানোর বন্ধু বান্ধব, প্রিয়জন ও ফ্যামিলিদের সাথে। সো টিল দেন টেক কেয়ার, উইল কাম সুন টু মিট ইউ দীঘা। নিয়েছি বিভিন্ন রকমের কাজু বাদাম টেস্ট করার জন্য বেসিক্যালি। ফাইনালি আমাদের সমুদ্র দর্শন শেষ। সত্যি কথা বলতে আমাদের ট্রিপের লাস্ট দিন সন্ধ্যাবেলা এই সমুদ্র দেখে শপিং করে খেয়ে দেওয়ার হোটেলে ফিরবো। সত্যি কথা বলতে অনেকদিন পর দীঘা এলাম, তবে এই 3টে দিন যে কি তাড়াতাড়ি কি সুন্দরভাবে কেটে গেল হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো আবারও দেখা হচ্ছে নিশ্চয়ই সমুদ্রের সাথে, দীঘার সমুদ্রের সাথে খুব তাড়াতাড়ি। তোমাদের সকাল কাছে রিকোয়েস্ট রইলো, তোমাদের যারা আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।